এই যে ভাই, আপনি ওই দিন কামটা কি করলেন? কি কাম করছি? ওই দিন রেস্টুরেন্টে এসে কি একটা বেফাস কথা বলে ফেলাইছেন। আমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছিলাম, পরে ওই বেটা ভয় পেয়ে হুদায় দৌড়ে গেছে গা। হুদায় আপনি আমাকে লস করাইছেন ওই দিন। আর এখন তো আগের মতো আপনি আমাকে পাড়ায় আসেনও না। আপনারা কারা? আমরা কারা এইটা আপনার নাগরেরই জিজ্ঞেস করেন। কারা এরা? কারা? আমি জানি না কারা আপনারা। ও এখন তুমি তো আমাকে চিনো না, না? যখন আমাকে পাড়ায় মাল খেয়ে রেগুলার আইতা। এই কয়দিন আগে তো তোর সাথে রাত কাটাইছে, কি কস না? হ্যাঁ কাটাইছে তো, কাটা 200 টাকা আমারও বসিয়ে দিয়ে গেছে। এখন আমাকে চিনে না, খটাস বেটা কোনকার। এই চল। তোমার কার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না? আমি এতটা দিন ধরে সম্পর্কে ছিলাম, আমি বুঝি নাই। বন্ধু বিয়ে তাহলে করে চলতেছিস, তবে আমার কিন্তু বিশ্বাস হইতেছে না। এই আসতেছে, 1 মিনিট। আমার বন্ধুর নাকি বিশ্বাসই হচ্ছে না। অবশ্য আমারও বিশ্বাস হচ্ছে না যে আজকে আমার বিয়ে। স্বপ্নের মতো লাগছে একদম। তবে আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি একটা পারফেক্ট সঙ্গী পাই এবং তাকে বিয়ে করতে পারি, তাহলে আপনাদের সাথে আমার জীবনের গল্পটা শেয়ার করব। তবে আজকের এই দিনে আসার পেছনে আমার অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। কি কি হলো? বুঝতেছি না, স্টার্ট নিতেছে না। কি বলেন? রাস্তার মাঝখানে এসব তো ভালো লাগে না, একটু দেখেন না কি হলো। দেখতেছি। ঠিক হবে? মনে হয় মেকানিকের কাছে নিতে হবে। এই রোদের মধ্যে মেকানিকের কাছে যাবেন? আশেপাশে তো কোনো সিএনজিও দেখছি না, কি যে করি। আপনি আমার সাথে একটু সামনে চলেন না, মেকানিকের দোকান বেশি দূরে না। 5 মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাবো? আপনাকে হাঁটতে হবে না। চা। আমি দুধ চা খাই। আর খাবেন না, এখন থেকে লাল চা খাবেন। কেন? আমার মা বলতো দুধ চা খেলে নাকি মানুষ কালো হয়ে যায়। ধরেন। আচ্ছা, আপনি কি অলওয়েজ এই ব্রাইট শেয়ারিং করেন না অন্য কিছুও করেন? না, এটা সব সময় করি না, সপ্তাহে 3 দিন 3 ঘন্টা। আর কিছু করা হয়? অপেক্ষা, একটা ভালো চাকরির অপেক্ষা করছি। অনেকগুলো ইন্টারভিউ দিছি, হয়ে যাবে ইনশাল্লাহ। শম্পার সাথে সেদিন প্রথম দেখা হলেও দুজনে অনেক কথা বলছি, কারণে অকারণে হাসছি। ওর চোখে আমার প্রতি ভালো লাগার ছায়া দেখছি। প্রথমবারের মতো আমারও মনে হচ্ছিল ওর প্রতিটা কথায়, প্রতিবার ওর হাসিতে আমি যেন কোথাও ডুবে যাচ্ছি, গভীরে হারিয়ে যাচ্ছি। খারাপ লাগছিল না, বরং মনে হচ্ছিল বাহ, এটাই কি কারোর প্রতি ভালো লাগার শুরু? এভাবেই কি কারোর সাথে প্রেম হয়ে যায়? প্রেম হয়ে যাবে কিনা জানি না, তবে শম্পাকে নামিয়ে দিয়ে আসার পর সারাটা দিন শুধু ওর কথাই ভেবেছি। আরেকবার কথা না বললে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। ক্ষণিকের আমি কি আর মনে নেই শম্পার, কিন্তু আমি বোকার সম্রাট, কিছুতেই ওকে ভুলতে পারছি না। মাথা এবং মন থেকে শম্পাকে ধুয়ে মুছে বের করে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে শ্যাম্পু করলাম, কিন্তু হঠাৎ
জায়েদ ভাই দেন তো ফোনটা। মোবাইলের সমস্যা কি তা? মোবাইল খুলতেছে না। মোবাইল খুলতেছে না? এই যে মোবাইল খুললে গেছে গা। খুলতেছে না মানে অন হইতেছে না। ও এটা না কই ভাই, আপনার তো ভাই ব্যাটারি গেছে গা। সারা দিয়ে বুঝে ফেলাইছেন ব্যাটারি গেছে গা। আপনার তো আইসিও গেছে গা। আরে ভাই আপনি সারাসারি করে বুঝলেন কেমন আইসি গেছে গা? এইটাই তো বুঝবার দি ভাই, আপনি বুঝলে তো আপনি মেহার হইতেন নাকি? আরে আপনি চাটাচাটি বন্ধ করে একটু মেশিন দিয়ে টেস্ট করে দেখেন না। আরে ভাই আমরা মেশিন লাগে না, অভিজ্ঞতা। আমরা ফার্স্টে জিবলাদা সাড়ন দিলে বুঝতে পারি ফার্স্ট ঠিক আছে না নাই। দেখুন নাকি গরম নগদ গন্ধ হয়ে যাচ্ছে। গন্ধ তো বাইরে হইবই। কমোডে পড়ছে, গন্ধ বাইরে হইব না? কই পড়ছে ভাই? কমোডে পড়ছে। কমোডে পড়ে গেছি? হ্যাঁ একবারে ভিতরে পড়ছে? একবারে ভিতরে না পড়লে পলিথিন লাগে বাইর করতে, পলিথিন দিয়ে বাইর করতে। ফানি দে ফানি। আমরা যাই, আমরা মোবাইল আমি ঠিক করতাম জান। আপনি চেপতেছেন কেন? আমি আসতাম না, আমরা কমরেতে মোবাইল ঠিক করে আনছুন। হে মোবাইল আমি চারটা মিটা বিনাশ করে আলছি। আমি কি বলছিলাম নাকি আপনার গু চাটতে? কমরে ভরসা আপনি আমার বলবেন না। বিনাশ করে আলছি রে মানে তো। নিজের ইচ্ছায় গু চাটছেন আপনি, এখন আমারে কইতেছেন। বিনাশ করে আলছি রে। আগের ফোনটা আর ঠিক হলো না। অনলাইন থেকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলাম। আমার প্রফেশনের জন্য ফোন কেনাটা খুব জরুরি ছিল। তার থেকেও বেশি জরুরি ছিল শম্পার কল। আগের দামি ফোনটা কমোডে পড়ে যাওয়ার পর সেটা নষ্ট হয়ে যায়। ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় যে আক্ষেপ, তার থেকে অনেক বেশি অপেক্ষায় ছিলাম কখন শম্পার সাথে একটু কথা বলবো। আর ফোন অন করতেই হ্যালো হ্যালো, কি খবর আপনার? এই তো কে বলতেছেন? ও আচ্ছা, অলরেডি আপনি আমার নাম্বার ডিলিটও করে ফেলেছেন? না না, আমার আসলে নতুন ফোন তো, নতুন ফোনে কারো নাম্বার নাই। আপনি কি শম্পা? জি, আমি কাল রাতে আপনাকে অনেকবার ফোন দিলাম, আজকেও সারাদিন ফোন দিলাম, কিন্তু আপনার ফোন বন্ধ। মানে আমি ভাবলাম আবার কিছু হলো টলো কিনা। সবকিছু ঠিক আছে আপনার? আসলে গতকাল রাতে আমার ফোনটা একটা জায়গায় পড়ে গেছিল, তারপর নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোথায় আছেন? আমার না একটা জায়গায় যাওয়া খুব দরকার। আপনি কি এখন একটু আসতে পারবেন কষ্ট করে? হ্যাঁ পারবো তো। আপনি কই আছেন? আমাকে ঠিকানাটা পাঠান, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই একটা ফোন কলেই আমার জীবন বদলে গেল। শম্পার সাথে আবার দেখা হলো। শুধু দেখা না, এরপর আমাদের নিয়মিত কথাও হতো। কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা কিভাবে পার হয়ে যেত টেরই পেতাম না। ভয়েস কল থেকে আমরা ট্রান্সফার হলাম ভিডিও কলে। সারা রাত কথা বলতাম। বলতে বলতে মোবাইল অন রেখেই আমরা ঘুমিয়ে পড়তাম। মায়া, টান, প্রেম, এসব যে কত গভীর হতে পারে আমি তখন বুঝেছিলাম। এই যে মামা, এই যে মামা ওঠেন, চাল নিয়ে আসেন। গরো চাল নাই, চাল নিয়ে আনলে বাতাম কি দিয়া? ঘুমাও বাবু, ঘুমাও, কিচ্ছু হয় না, ঘুমাও। একটা মানুষ ঘুমাইতেছে, সাত সকালে চিল্লাচিল্লি শুরু করছে। দেখো তুমি চোখে আমার হাজার কোটি মজিলা,
চোখে আমার, হাজার কোটি মজিলা এতদিনে তোমার মনে পেয়েছি এক্সেস আমার। শম্পার প্রতি আমার ভালোবাসার আজকে পরিণতির দিন। আজ আমি চমকে দিব ওকে, সারপ্রাইজ দেব, সরাসরি বলবো বিয়ের কথা। এই মুহূর্তটা মোবাইলে ভিডিও করে ধরে না রাখলে কি হয়? আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মুহূর্ত আজ। এই যে ভাই শুনেন, আজকে আমি আমার গার্লফ্রেন্ডের প্রপোজ করবো, তো আপনি আমার ভিডিও করে দেবেন, 2-3 মিনিট ভিডিও করলেই হবে। হ্যাঁ, এই যে এইখান দিয়ে ধরবেন, হ্যাঁ, সুন্দর করে করেন। তোমার জন্য। থ্যাংক ইউ। ও মাই গড, শাওন প্লিজ তুমি কাল আসো। আমি বাসায় মা বাবাকে বলে রাখবো, তুমি কাল আসো। ঠিক আছে। তুমি জানো না আমার হার্টবিট বেড়ে গিয়েছে, আমার যে কেমন লাগছে আমি তোমাকে এক্সপ্রেস করতে পারবো না। তুমি কাল আসো, এখন যাও। একটু থাকো না, তোমার তো তারা কেন? কাল দেখা হচ্ছে না, যাও না। শাওন শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ। কাল দেখা হচ্ছে। শাওন আমার কথাটা তো কি কথা শুনবো আমি তোমার? কোনো কথা শুনবো না। তুমি একটা ফালতু মাইয়া। তুমি আমারে বলছো তোমার বাসায় কেউ নাই, তোমার বাপ মা নাই, তুমি বডি বিল্ডার করতে আসলো। তোমার র্যাঙ্কটা বডি বিল্ডার। শাওন ভাষা ঠিক করে কথা বলো। তোমার সাথে আমি কি ভাষা ঠিক করে কথা বলবো? তোমার সাথে আরো অভদ্র ভাষায় কথা বলা উচিত। তুমি আমার সাথে চিট করছো, চিট করছো। আশ্চর্য শাওন, তুমি আমার কথাটা কেন শুনতেছো না? শাওন থ্যাংক ইউ। এই একটি থ্যাঙ্কস বলা আবার আমার জীবনকে বদলে দিল। প্রেমে পড়ে গেলাম রিভির, রিভিউ আমার প্রেমে পড়লো। কি দেখছো? শাওন, আমি আমার লাইফে এমন কোনো দিন ফেস করতে চাই না যেদিন আমার তোমাকে ছাড়া থাকতে হয়। এরকম কোনো দিন ফেস করার তো প্রশ্নই আসে না। যদি আমার কোনো অতীতের কোনো কিছু যদি এখন তোমার সামনে চলে আসে? অতীত তো অতীতই,
তুমি যদি মেনে নিতে না পারো? এগুলো নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। তারপর একটা কথা আমি তোমার সাথে একটু শেয়ার করে রাখতে চাই। কলেজের সেকেন্ড ইয়ার আমার একটা রিলেশন ছিল। অনেক ডিপ রিলেশন ছিল নাকি? আরে না, টিনেজার ছিলাম না, কত ডিপি বা হবে। সেটাই। কিন্তু আমার আর একটু কিছু বলার আছে। আরেকটু আবার কি? ওই যে যার সাথে আমার রিলেশন ছিল, ওই ছেলেটা আমাকে... ওই ছেলেটা কলেজে থাকতে তোমার নাকের হাড্ডি ভেঙে দিছে? না 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 না, মানে যখন রিলেশনে ছিলাম তখনই শুধু ছেলে... ও ও, নাকেই তো। এইখানেও। ওখানেও? নাকে আর ডান গালেই তো। আচ্ছা আসো। এখানে? এখানেও? তার মানে তো এখানেও? না 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 না, ওইখানে না। তাইলে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের অতীত কখনো আমাদের বর্তমান আসবে না। কখনো আসবে না। ছোট একটা কথা বা ঘটনা কত সহজে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। রিভি আর আমার সম্পর্ক হলো তার প্রমাণ। আমাদের দুজনের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে লাগলো। করছে বুক ধুক ধুক, কি যে বিউটিফুল হইলু, আসুক যতই না বাধা, হব না কো আলাদা। করছে বুক ধুক ধুক, কি যে বিউটিফুল হইলু, আসুক যতই না বাধা, হব না কো আলাদা। এখানে তো অনেক মানুষ, চলো না অন্য কোথাও গিয়ে একটু প্রাইভেটলি সময় কাটাই। এখানে এই জায়গাটাই আমি তোমার জন্য প্রাইভেট করে দিচ্ছি। হ্যাঁ, আপনার স্বামীকে তো একটা রেস্টুরেন্টে পাইলাম, অন্য মেয়েদের সাথে পরকিয়া করতেছে। হ্যাঁ হ্যাঁ, আবার জুসও খাচ্ছে, একজনের হাতে আবার স্যুপও আছে দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, কথা বলবেন? এই উঠে দাঁড়াইছে মাত্র, এই যে উঠে দাঁড়াইছে, দৌড় দিচ্ছে। কথা বলেন, নেন কথা বলেন। দৌড়াইতেছে কেন? দৌড়াই কথা কথা বলবে, কথা বলবেন না? কথা বল। প্রাইভেট। এটা হচ্ছে আমার গুলো গুলো মালটা, এটা হচ্ছে মালটা জুস। এটা হচ্ছে আমার মালটা, আর এই মালটার মুখ দিয়ে সে এখন জুস খাবে। ইয়াম্মি। রিভির এই হাসিটার জন্য আমি সব করতে পারি। রিভিও আমাকে খুব ভালোবাসে, না হলে সে আমাকে এত আপন করে পেতে চাইবে কেন? ওই আয় তো। এই যে ভাই, আপনি ওই দিন কামটা কি করলেন? কি কাম করছি? ওই দিন রেস্টুরেন্টে এসে কি একটা বেফাস কথা বলে ফেলাইছেন। আমরা ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছিলাম, পরে ওই বেটা ভয় পেয়ে হুদায় দৌড়ে গেছে গা। হুদায় আপনি আমাকে লস করাইছেন ওই দিন। আর এখন তো আগের মতো আপনি আমাকে পাড়া আসেনও না। আপনারা কারা? আমরা কারা এইটা আপনার নাগরেরই জিজ্ঞেস করেন। কারা এরা? কারা? আমি জানি না কারা আপনারা। ও, এখন তুমি তো আমাকে চিনো না, না? যখন আমাকে পাড়ায় মাল খেয়ে রেগুলার আইতা। এই কয়দিন আগে তো তোর সাথে রাত কাটাইছে, কি কস না? হ্যাঁ কাটাইছে তো, কাটা 200 টাকা আমারও বকশিস দিয়ে গেছে। এখন আমাকে চিনে না, খটাস বেটা কোনকার। এই চল।
বকশিসের ব্যাপারটা সত্যি, কিন্তু আমি কিছু করি নাই, কসম আমি কিচ্ছু করি নাই। কিন্তু গেছিলা তো। কিছু না করলে ওইসব জায়গায় কেউ যায়? তোমারও তো অতীত ছিল, তুমি তো বলছিলে আমাদের বর্তমানে কোনো অতীত আসবে না, কারণ কি করে আমার অতীত আমার বর্তমানে চলে আসলাম। সরি, আমি ওই টাইমে ঠিক ছিলাম না, আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক উল্টাপাল্টা করছি। চুপ করো, একটা কথা বলবা না। অতীত বর্তমান আমি কিছু বুঝি না। তোমার মতো ছেলের সাথে আমি আর নাই। তোমার রুচি সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? তোমার কোন টাইপের ছেলে আমার বুঝে হয়ে গেছে। আমি তোমার সাথে সম্পর্ক না সরি, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এরকম করবো না, মানে কখনো করবো না। আমি মাফ। টাচ করবা না তুমি আমাকে। ধরতেছো কেন তুমি? তুমি আমাকে ধরবা না। তোমার কেন মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না। আমি এতটা দিন ধরে সম্পর্কে ছিলাম, আমি বুঝি নাই। লাথি মেরে তোর দূরে সরাই দিলাম। লজ্জা থাকলে আর কখনো আমার সামনে আসবি না। কেন বারবার আমার সাথে কেন 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 কেন? এই কেনর জবাব আমি পাইনি, কিন্তু এক বসন্ত শেষ হলে নতুন বছরে যেমন আরেক বসন্ত আসে, আমার জীবনেও প্রেম নামক বসন্ত আবার এসে ধরা দিল কিছুদিন পরেই। এই যে ভাইয়া 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 একটা ভিডিও করে দিবেন। কি ভিডিও? টিকটক ভিডিও দেন না করে একটু প্লিজ। উঠেন না একটু তাড়াতাড়ি। এই যে ভাইয়া এই ভিডিওটা, এইভাবে গান বাজবে আর এইভাবে এইভাবে নাচবো। আপনি জাস্ট ফোনটা এইভাবে ধরবেন, ঠিক আছে? অঙ্গে অঙ্গে যৌবন আমার কোথায় রাখি, অঙ্গে আমার এত যৌবন কোথায় রাখি, পায়ে রাখি নাকি ডাইনে রাখি, নিচে রাখি নাকি উপরে রাখি। ওয়াও কি সুন্দর। থ্যাঙ্ক এই যে এই যে এই যে এই যে দাঁড়ান, আপনি তো সেই রকম ভিডিও করেছেন। সেই রকম মানে কি রকম? মানে একদম ফাটিয়ে দিয়েছেন। অসাম, গুড, আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনার ভিডিও যেমন আমার পছন্দ হয়েছে, আপনাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আসলে আপনি বিশ্বাস করছেন না, দেখেন আপনি কি সুন্দর ভিডিও করেছেন। এরকম মেয়ে আগে কোনোদিন দেখিনি, যা বলার সব সরাসরি বলে ফেলছে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগে গেল। ওর কথা বলায় কেমন একটা সরলতা আছে। এরপর তুই আর আমার সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। টিকটক বানাবো, তোমায় ভাইরাল বানাবো, আমার ড্রিমেরই নায়িকা আমি তোমায় বানাবো। টিকটক বানাবো, তোমায় ভাইরাল বানাবো, আমার ড্রিমেরই নায়িকা আমি তোমায় বানাবো। এটা তো আগেরটার থেকে বড়। শোনো, তোমাকে একটা কথা বলি। আমার জীবনে কিন্তু কোনো ছেলে বন্ধু নেই, তুমি কিন্তু প্রথম আমার ছেলে বন্ধু। প্রেম? টিকটক করে কুল পাই না, প্রেম করবো কখন? দেখো এই না, ওর আমি এতটাই কেয়ার করতাম, কি বলবো। পার্কে বসে ওর মাথার উকুনও বেঁচে দিয়েছি। তুইও যে আমাকে কত ভালোবাসতো তার প্রমাণ পেয়েছে একটি ঘটনায়।
তুই এর এত টেক কেয়ারের কারণে আমি দ্রুত সুস্থ হয়ে উঠি, কিন্তু এর মাঝেই একদিন শুনতে পাই তুইকে পাত্রপক্ষ দেখতে আসছে। আপা এবার মেয়েকে আসতে বলেন। তুই কেন আয় তো মা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়ায় থাকতে হবে না, বসো। তোমার নাম কি মা? টুই। তোমার ভালো নামটা বলো। বারবিকার টুই। মা তোমার টিকটকের নামটা জানতে চাই নাই, তোমার আসল নামটা জানতে চাইছে। এই এই তুই তোর কি হয়েছে? কাঁদছিস কেন? কিছু বুঝতে পারছি না। আমি তো সব শেষ করে দিলি। কি করব? ভাই ভাই আমি সব শেষ। আমি আর কি করব? এই তো রাখুন রাখুন। ডিস্টার্ব না করিস। ওই ভাই আমার আইডি হ্যাক। কি হলো? আমি কি করব? আমার সব শেষ আমার সব। আরে শোন না। আইডি হ্যাক হবে যখন আমাকে ভাইরাল করছিলি কেন? আমি পারবো না। আমি পারবো না। আমি বাঁচবো না আমার আইডি ছাড়া। আমি বাঁচবো না। আমি বাঁচবো না। আমার আইডি আমাকে ফেরত দাও। আমার আইডি। কোন ঘটনায় যে কি ঘটে যায়। তুই এর আইডি হারানোর কারণে আমি আমার জীবনে আবারও ফিরে পেলাম ওকে। ভেবেছিলাম এবার সবকিছু আমার জন্য পজিটিভ, আর তুইকে হারাতে হবে না। কিন্তু একদিন আসো, এটা কার বাসা? এটা আমার একটা বন্ধুর বাসা। ও, আমরা এখানে কেন আসছি? পার্কে বসে আর কত টিকটক করব? আজকে আমরা বন্ধুর বাসায় টিকটক করব। আরে শাওন, আয় ভিতরে। আরে দাঁড়া, আগে পরিচয় করে দেই। আমার গার্লফ্রেন্ড তুই। ও, আসসালামু ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। টিকটকে না এই বাসায় তোমার ফোনে ওয়াইফাই অটো কানেক্ট হলো কিভাবে? অটো কানেক্ট হলো কেন? দোস্ত, ধোকা, ধোকা, সব ধোকা। তুই আমার সাথে এতদিন মিথ্যা বলেছে। সজলের বাসার ওয়াইফাই অটো কানেক্ট হয়ে গিয়েছিল ওর ফোনে, কিন্তু আমি এতদিন বুঝতেই পারি নাই যে এই বাসায় তুই এর আগেও এসেছে এবং এই বাসায় তুই এর অবাধ যাতায়াত ছিল, কারণ সজল তার এক্স বয়ফ্রেন্ড। হেলমেট খুলো। হেলমেট খুলো। স্টুপিড, তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে। আমি কোনো কিছুতেই তোমার কথা আমার মাথা থেকে আমার মন থেকে কোনো জায়গা থেকে সরাতে পারিনি, পারতেছিও না। আমি তোমাকে কত খুঁজছি শাওন, এমন কোনো জায়গা নাই যে আমি তোমাকে খুঁজি নাই। একটা কথা তুমি আমাকে বলতে দিলা না শাওন। আমি তোমাকে অনেক মিস করছি। তুমি এটা ঠিক করো নাই। ইডিয়েট, ওই দিন যে ছেলেটাকে তুমি দেখছো ভিডিওর মধ্যে, ওই ছেলেটা ছিল উপরে ফ্ল্যাটের একটা মেয়ের বয়ফ্রেন্ড, যেটা আমি জানতামই না। এই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তুমি ওই দিন আমার একটা কথা শুনলা না, একটা কথা তুমি আমাকে বলতে দিলা না। তুমি ভুল করছো, তুমি ঠিক করো নাই। আবার কি আসবা না? শোনো আমার কথাটা, শোনো। আসবা না বলছি। শুনো না আমার, না আমি কোনো কথা শুনবো না। আমার ভুল হয়েছে, মাফ চাই। এবার বুঝছেন তো আমার পাশে কে? কি এখনো বোঝেন নাই? শম্পা। এবার ফ্যামিলি ছবি তুলবো, সবাই আসো স্টেজে। রাকিব, ছবি তুলো। বসো বসো, যাবো। রাকিব ভাই, বন্ধু হাসি।
বাবু কাজ করতেছো? মন দিয়ে করো। শোনো, যা আছে সব কিছু পরিষ্কার করবা। আর ওই যে ওখানে কতগুলো পড়ে আছে অনেকদিন ধরে, ওগুলো কিন্তু পরিষ্কার করো। আর শোনো, ওই যে রাতের বেলা কি বলেছিলাম, মুরগির মাংসের ঝাল যাতে কম হয়, কি সবাই পছন্দ করে না। আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো, সো সব কিছু তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ, মনে থাকবে তো? মাঝে মাঝে তাড়াতাড়ি শেষ করতে হবে, তো অনেক কাজ বাকি। যাও, আই লাভ ইউ। কাজ করো। মিস্টার শাওন, আপনার কাছে দুইটা অপশন আছে। অপশন এ, আপনি আপনার বাকি জীবন আপনার ওয়াইফের সাথে সংসার করে কাটাবেন, আর অপশন বি, বি 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 অপশন বি 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 বি